সেই চৌষট্টির যে মূল ঘটনা তিনটি মেধাসমণি রাজাশীলক সমাজ বৈশ্যের কাছে মায়ের তিনটি চরিত্র তিনি শুনিয়েছেন। চরিত্র শোনানোর পরে দেবতারা খুব খুশি হয়ে বাবুই মায়ের কাছে তাদের প্রার্থনা জানিয়েছেন। মাও দেবতাদের প্রার্থনায় প্রসন্ন হয়ে জানিয়েছেন, আমি খুশি হয়েছি। আমি এই যে আমার জিন্দিগিটা দেখতে এছাড়াও আমাকে আরো সাজ চাহিদা করতে হবে। তখন দুটো হয়ে গিয়েছে, নন্দা আর রক্তগন্ধিকা, আর বাকি আছে আমার শতাক্ষী, শাকম্ভরী, দুর্গা, আরো দুটো বাকি আছে ভ্রামরী, সব শেষ হচ্ছে ভ্রামরী। এরা আসবে পরে পরে। মোট 7টি মায়ের অবতারের কথা আমরা শুনেছি। এখন আমরা শুনবো মা আমাদের ভরসা দিচ্ছে, দেবী স্বয়ং ভরসা দিচ্ছে। যে চণ্ডী পাঠ আমরা চণ্ডী কেন করবো, কেন শুনবো, চণ্ডী শুনে আমাদের কি লাভ হবে আর কি লোকসানই বা হবে, সেই কথা মা শোনাচ্ছেন। এই অংশটুকু যদিও এটা খুব শাস্ত্রের মধ্যে নয়, চণ্ডী মূল চণ্ডীর মধ্যে নয়, কিন্তু মায়ের মুখের কথা মা শোনাচ্ছেন যে সবকিছু কথা, আমাদের জীবনের 3টি মাহাত্মের কথা তোমরা শুনলে সেটা শুনে কি হবে, আর সোমবার দরকারই বা কেন, সেই শোনাচ্ছেন। स्तवैश्च मां नित्यं स्तुष्यते समाहितं तस्याहं सकलां बाधां नाशयिष्यामि असंशयम्। এইভাবে এই স্তবৈশ্চ, এই যে 4টি স্তব বলেছিলাম, প্রথম ব্রহ্মস্তব, তারপরে তাদের সন্ত্রাসীকৃত দেবস্তুতি, তারপরে নমস্তর্ষী দেবতাদের, আর সবশেষ নারায়ণ স্তুতি। এই 4টি স্তব হচ্ছে চণ্ডীর মূল প্রার্থনা। তাই এই স্তবৈশ্চ, এই 4টে স্তবেতে যে নিত্য আমাকে মন দিয়ে স্তব শক্তি করে, তার কি করি, তস্যাহং সকলাং বাধাং নাশয়িষ্যামি অসংশয়ম। তার জীবনে যত বাধা আসুক সব বাধা আমি দূর করতে পারি। তাই আমাদের সমস্ত বিপদ হলে পরে মায়ের আর কিছু পারবেন না পারি, এই 4টি স্তব যেন আমরা আবৃত্তি করতে পারি। 3টি স্তব মধুকৈটব, আমার লীলা দেখি, মধুকৈটব নাশঞ্চ মহিষাসুর ভাজনম কীর্তয়িষ্যন বিজয় পদপদ পদম শুম্ভ বিশুম্ভর। মধুকৈটব পদের কথা, মহিষাসুর পদের কথা আর শুম্ভ বিশুম্ভ পদের কথা, এই 3টি মাহাত্ম আমার যারা শুনবে। আর দুটো জিনিস, একটা হচ্ছে 4টে স্তব, আর একটা হচ্ছে এই 3টি লীলা। 3টি অবশ্য পাঠনীয়। যারা এই 3টি জীবিত দেবীর এই 3টি লীলা, মধুকৈট পদ, মহিষাসুর পদ, শুম্ভ বিশুম্ভ পদে তার এই লীলার কথা স্মরণ করতে পারবেন না, তারা 4টি স্তব করলে পরে তার সকল বাধা নাশয়িষ্যামি, তার সমস্ত বাধা আমি দূর করে দেবো। এবার কেমন করে করতে হবে? অষ্টম জ্ঞান চতুর্দশ্যাম নবম জ্ঞান চতুর্দশ সোষ্যন্তি চৈব যে ভক্তা মম মাহাত্ম্যম। মায়ের কত করুণা! মা বলে দিচ্ছেন কোন কোন দিন আমার এই শাস্ত্র পাঠ করতে পারা যাবে। প্রথম বললেন অষ্টম জ্ঞান, শুক্ল অষ্টমীতে। তারপরে চতুর্দশ্যাম নবম জ্ঞান চেতস, খুব মন দিয়ে কৃষ্ণা চতুর্দশী আর কৃষ্ণা নবমীতে সোষ্যন্তি, যারা কানে শুনবে, সোষ্যন্তি চৈব যে ভক্তা মম মাহাত্ম্যম। আমার এই মাহাত্ম্য বলতে 3টি লীলার কথা আর 4টে স্তবের কথা। শুক্লাষ্টমী সামনে আসছে, শুক্লাষ্টমী অন্নপূর্ণা পুজো, আর দুর্গা পুজো অষ্টমীতে আসেই। নবরাত্রিতে আমাদের 2টি অষ্টমী খুব পালনীয়, একটা শারদীয়া শুক্লাষ্টমী দুর্গা পুজো, আর একটা বাসন্তী শুক্লাষ্টমী সামনে যেটা আসছে, যেটা অন্নপূর্ণা পুজো করা হয় শুক্লপক্ষের অষ্টমীতে। আর কৃষ্ণপক্ষের 2টি তিথি,
রমণীয়া চতুর্দশীতে যারা আমার কথা শোনেন শ্রষ্যন্তি, এটা মস্ত বড় কথা বললেন, কিন্তু পড়ার থেকেও শোনা ভালো। কেন? শাস্ত্র বলছেন বিশেষ বিশেষ তিথিতে যদি এই শাস্ত্র কেউ শোনে, সহ্য করতে পারে না, তাই গানে শোনা বলছেন পড়ার থেকেও শোনা ভালো। শ্রবণার্থ ফলধার ফল অধিক, শুনলে পর ফল নাকি বেশি হয়। তাই শ্রষ্যন্তি, যারা এই তিনটি লীলা আর চারটি স্তবের কথা শুনবেন ওইসব তিথিতে, কিন্তু ম্যাচ করে দিলেন, এইসব তিথিতে শুনলে পর তার ফল বেশি হয়। শ্রবণার্থ ফলাধিক, অনেক বেশি ফল হয় শুনলে পর শুধু গানে। আর আর কি হয় তাদের? শুধু যে তাদের মঙ্গল হয়, সে মঙ্গল করা কেমন? নতেশান দুষ্কৃতম কিঞ্চিত দুষ্কৃতথা ন চাবত ভবিষ্যতি নদারিক্রম ন চৈবেষ্ট বিয়োজনম। এই দেবীর মাহাত্ম্য আর দেবীর স্তবের কথা কানে শুনলে পরে তার কোনো দুষ্কৃত, কোনো পাপ হয় না। আর পাপ করলেও পাপের যে ফল, সে ফল তাদের ভোগ করতে হয় না। এ বলছেন দুষ্কৃতথা ন চাবত, দুষ্কৃতি জনিত যে সমস্ত পাপ হয় সে পাপের ফল মা নাশ করে দেন। ভবিষ্যতি নদারিক্রম, তার দারিদ্র থাকে না, অর্থের অভাবও থাকে না। ন জৈব ইষ্ট বিয়োজন, এটা ভারী মজার কথা। আমাদের বন্ধুত্ব তো সবসময় সতর্ক থাকে না, বন্ধুত্ব বিচ্ছেদ হয়। যখন বন্ধুত্ব বিচ্ছেদ হয় তখনকার যে মানসিক অবস্থা, সেটা খুবই কষ্টকর। মা সে কথাও ভেবেছেন, বলছেন যদি কেউ আমার এই লীলা কথা স্তবে মন দিয়ে শোনে, পড়ার কথা ছেড়ে দিলাম, যদি মন দিয়ে শোনে, তার ন চ এবার ইষ্ট বিয়োজনম, এই বন্ধুত্ব বিচ্ছেদ আবার পুনর্মিলন হয়ে যায়। যে বন্ধুত্ব বিচ্ছেদে মানুষের মনে দুঃখ কষ্ট হয়, মন দিয়ে মায়ের এই লীলা কথা যদি কেউ শোনে, বিচ্ছিন্ন বন্ধুত্ব আবার জুড়ে যায়। ইষ্ট বিয়োজন, সমাজেরা ভালোবাসা আমার পছন্দ করে, আমার মনমুদেরা কামনা করে, সেই আমার বিদেশীরা কোনো কারণে তাদের সঙ্গে আমার মতবিরোধ মনোমালিন্য হয়েছে, কিন্তু সেই যে মনোমালিন্য বা মতবিরোধ মায়ের কৃপায় এই লীলা শ্রবণ করার ফলে সেই মতবিরোধটাও দূর হয়ে যায়, আবার বন্ধুত্ব ফিরে পাওয়া যায়। আর কি হয়? আমি শুধু বলে যাচ্ছেন, এই শুনলে পর কি কি হয়? সত্যত ন ভয়ং তস্য নষ্টত বা নরাজত ন শাস্ত্রানলতোধা কদাচিৎ সম্ভবিষ্যতি। মানুষের ভয় কিসের থেকে হয়? শত্রুদের থেকে। এই পাঠ যদি কেউ শোনে, তার শত্রুদের থেকে, দস্যু চোর ডাকাতের হাত থেকে, আর রাজা অর্থাৎ আইন, আইনে যদি করে আমি গোলমাল করে থাকি, সে আইনের হাতে বড়টার পথ পান করে দেন। আর কি কি? শস্ত্র, অনল আর তরৌঘা, কোনো অস্ত্রাদের আগে তো গায়ে লাগে না, কিন্তু সত্যি একটু তৎপতি লাগে, তরলতা কোথায় তো গায়ে লাগবেই। কিন্তু মা বলছেন আমার ভাবে অবকাশ হবে না যে তরলতে আমাকে কেউ মারতে আসবে। তাই শস্ত্র আগুন, শস্ত্র অনল, আগুনে পড়ার ভয় থাকবে না। আর তোর অঘাত, বন্যার জলে আমার পরিবারটা ভেসে যাবে না, কদাচিৎ কখনো এরকম হবে না। কি হবে না? শত্রুদের হাত থেকে আমার বিপদ হবে না, দস্যু চোর ডাকাতের হাত থেকে বিপদ হবে না, অস্ত্রাদির আঘাত আমার গায়ে লাগবে না, আগুনে পড়বো না, বন্যার জলে ভেসে যাবো না। একরকম সৌভাগ্যের অধিকারী আমরা হব যদি মায়ের এই লীলার কথা আমি স্তবগুলো কানে শুনি। আর কি হবে? এবার হচ্ছে মাহাত্মের কথাটা, তসমাৎ মম এতদ আত্মম পরিতব্যং সমাহিতই। অতএব সেই জন্যে আমার এই লীলার কথা, আমার এই মাহাত্ম চরিত্র কথা সমাহিতই, সম্যক নিশ্চিন্ত হয়ে মন প্রাণকে একাগ্র করে এই মায়ের কথা পাঠ করতে। একটা শব্দ আছে সম্যক। সম্যক শব্দের অর্থ যা বলছে, সম্যকের দুটো উপায়। আমরা যখন পাঠ করি কোনো বই, বিষ্ণু শাস্ত্র, শাস্ত্র পাঠের দুটি অঙ্গ, একটি হচ্ছে বহিরঙ্গ, একটি হচ্ছে অন্তরঙ্গ। এই দুটি অঙ্গ অধীনে পাঠ করার নাম হচ্ছে সম্যক পাঠ। বহিরঙ্গ কি? উচ্চারণ। আর অন্তরঙ্গ কি? ভাব আর ভক্তি। শাস্ত্র পাঠ করতে গেলে পরে এই দুটি দিকে আমাদের খুব সচেতন হতে হবে। প্রত্যেক শাস্ত্র, গীতা বলুন, ভবিষ্যৎ বলুন,
দুটি অঙ্গ, একটি বহিরঙ্গ একটি অন্তরঙ্গ। বহিরঙ্গ হচ্ছে উচ্চারণ। উচ্চারণ যদি ভ্রম প্রমাণ হয় সব মানিয়ে উঠে হয়ে যেতে পারে। ইন্দ্রের একদল পশু একটা যজ্ঞ করছিল, এই যজ্ঞে তারা ইন্দ্রকে মারতে এইরকম যজ্ঞের ব্যবস্থা ছিল। কিছু একটা বিসর্গ দেওয়াতে গোলমাল হয়ে গেল। কেউ যে মন্ত্র পড়াচ্ছে সে পড়াচ্ছে ইন্দ্রের শত্রু, অর্থাৎ ইন্দ্রের শত্রু, কিন্তু একটা উচ্চারণে ভুলের জন্য ইন্দ্রের শত্রু হয়ে গেল। সেই জন্য আমাদের প্রত্যেক সংস্কৃত যারা জানেন না তাদের সংস্কৃত ভালো করে জানবার চেষ্টা করা উচিত। এটা দেব ভাষা, সুতরাং সেই ভাষায় যদি ঠিক কোনো মন দেওয়া না যায়, উচ্চারণ যদি ঠিক না, উচ্চারণ ঠিক 4 রকম আছে, উদাত্ত, অনুদাত্ত, হ্রস্ব, দীর্ঘ। যেমন অ, অ, আ, আ, ই, ই, ওই জন্য আ, হর্ষের পর হর্ষই, দীর্ঘই, তেমনি স্বরবর্ণে যেমন ব্যঞ্জন বর্ণ, তেমন অর্ধবর্ণ। কিন্তু আগে বলেছি এই উচ্চারণ সব বর্ণ নিয়ে আগে মায়ের কথা বলা হয়, তিনি হচ্ছেন এই বর্ণের স্বরূপিণী। সেই জন্যই বলছেন যে সম্যক শুধু পাঠ নয়, বলছেন তস্মাৎ মম এতৎ মাহাত্ম্যম পরিতত্ত্বং সমাহিতৈ শ্রোতব্যঞ্চ তথা বক্তা পরম শাস্ত্রম। বলছেন প্রথম আমার এই মাহাত্ম্য সমাহিত চিত্তে পাঠ করতে, শুধু পাঠ করতে নয়, যদি পাঠ করতে না পারো ভক্তিয়া সমাহিতম শ্রোতব্যম, ভক্তির সঙ্গে খুব মন দিয়ে একাগ্র চিত্তে যদি শোনেন, এই যে শুনছেন আপনার মন দিয়ে, খুব বড় জিনিস। ভগবত কথা মন দিয়েও সবসময় শোনা যায় না, প্রাণ কান অন্যদিকে থাকে। তার যদি ভালো লাগে, আসল যেটা ভালো লাগা, যদি আসক্তি থাকে, যদি রুচি থাকে ভগবত কথায়, মন আপনার দিকে আসবে। তবে এটার মধ্যে আরো একটা আছে, শুধু এই যে বললাম শোনা, শোনা মানে কারো কাছ থেকে তো শোনা। কেউ তো বলে যে বলতে আরো যদি সেই বলবার ভাব থাকে, তাহলে সেই একটা কথা আছে, কথাটা হচ্ছে হাত, তার হচ্ছে হাত। অন্তর অন্তরকে স্পর্শ করে, আর সংস্কৃত বলে সহৃদয় হৃদয় সংবাদী। আমি যদি কোনো জিনিস ঠিক ঠিক অনুভব না করি, আমার অনুভূতি আপনাদের মধ্যে সঞ্চালিত হবে না। শুধু পড়া হবে, শোনাও হতে হবে, কিন্তু সমাহিত চিত্তে শোনা হবে না। শোনার পরে পরে বলছেন শ্রবণের পরে কি মনন, মননের পরে যিনি ভাষণ শুনতে হয়, ভাবতে হয়, চিন্তা করতে হয়। আর এই শাস্ত্র এমন একটা জিনিস, যে শাস্ত্র খুব মন দিয়ে যদি শোনা যায়, শাস্ত্রের মহিমায় এটি শাস্ত্র শাসনাথ প্রায়তে, এই মন্ত্র, এই লীলা কথা যদি কেউ শোনায় মনে, তার কি হয়, তার মনের জীবন শাস্ত্র, তাদের শাসন হয়। মনের দুর্বৃত্তি, মনের দুর্বৃত্তি তারা শাস্তি পায়, তাতে কি হয়, সে মুক্তি পায়। যখন মনের মলিনতা দূর হয়, তখন অমল মন, বিমল মন, শুদ্ধ মনে এই ভগবতীর চরণ পদে স্মরণ করতে পারে। তাই বলা হচ্ছে সমাহিত চিত্তে শুনতে হবে, এবং কেমন করে শুনতে হবে, সম্যক বিশেষভাবে শুনতে হবে। সেই শুনবার মধ্যে আমার কি আর যে বলবে তার কি চাই, দুটো জিনিস চাই, বলার জন্য দুটো জিনিস চাই। প্রথম তার বহিরঙ্গ সাধন চাই এই শাস্ত্রে, দ্বিতীয় অন্তরঙ্গ সাধন। বহিরঙ্গ সাধন সঠিক উচ্চারণ, সঠিক উচ্চারণ যদি না হয় অর্থই উল্টো হয়ে যায়, মানেই উল্টো হয়ে যায়। সেই জন্য আমি এখানে বলেছিলাম কৃষ্ণ জন্মকথায়, কৃষ্ণ জন্মকথা একটা ছোট্ট লুপ্ত অকারে যে মানেটাই অন্য হয়ে গিয়েছিল। সেই রকম সংস্কৃতের মধ্যে অনেক রহস্য লুকি আছে, যেগুলো যদি ঠিক ঠিক ধরা না যায় মানেও ঠিক হবে না। তাই বিশুদ্ধ উচ্চারণ হচ্ছে বহিরঙ্গ, আর অন্তরঙ্গ কি শুধু বললেই হয় না, শুধু বললেই হয় না। তার সঙ্গে যদি ভাব না থাকে, তার সঙ্গে যদি ভক্তি না থাকে, কিন্তু তার সঙ্গে নিজের অন্তরের যোগ না থাকে, তাহলে শুধু পড়াই হয়, আর সে পড়ার কোনো ফল হয় না। তাই ভাগ বা শাস্ত্র বলছেন অর্থবোধ সহকারে, ভাবের সঙ্গে, ভক্তির সঙ্গে যদি শাস্ত্র পাঠ হয়, তাহলে সে শাস্ত্রে ফল অবশ্যম্ভাবী
তস্মাৎ মম এতৎ মাহাত্ম্যম সমাহিত পরিতব্যম। সুতরাং সেই জন্যে আমার এই জেলা কথা সমাহিত চিত্তে একাগ্র মনে শুনবে। কেমন করে? ভক্তিয়া, ভক্তির সঙ্গে শ্রোতব্যঞ্জ। শুধু পঠিতব্য বললেন না, আমাদের ভরসা দিলেন সবাইকে বই পড়তে পারে না, বই পড়বার সুযোগ নেই, তাই কানে যদি শোনা যায়, শ্রোতব্য যদি কানে শোনা যায়, তাহলে কি হয়? পরম স্বস্করণ বেদাত। এই কানে শুনলেও স্বস্তাহান বা সুস্থান মানে কি? স্বস্তি মানে মঙ্গল, আর মানে পথ। এই শ্রবণ, বেদাকথা শ্রবণ মঙ্গলের পথ। আমরা বলি না শান্তি স্বস্থান, সেই স্বস্থানে কি হয়? কোনো যদি বিপদ হয়, কোনো যদি সংসারে অশান্তি হয়, তাহলে আমরা স্বস্তায়ন করি। স্বস্তি কি হয়? স্বস্তি কল্যাণের পথ খুলে যায়। স্বস্তি মানে মঙ্গল, স্বস্তি মানে কল্যাণ, পরম মানে পথ। এই শাস্ত্র পাঠ হল চণ্ডী পাঠ হচ্ছে সর্বশ্রেষ্ঠ স্বস্তায়ন। সেদিন বহু জায়গাতে এই বলে শাস্ত্রে যে বিধে যদি কোনো দোষ টোষ পায়, তাহলে চণ্ডী পাঠ করতে হয়, অবশ্য কর্তব্য। কেন? এই চণ্ডী পাঠে বলছি, চণ্ডী পাঠ হচ্ছে শ্রেষ্ঠ স্বস্তায়ন। যে স্বস্তায়ন, যে পথ মঙ্গলকে এনে দেয়, যে পথ কল্যাণের দরজা খুলে দেয়, সেটি হচ্ছে স্বস্তায়ন। শাস্ত্রবিধিতে নানান রকম ক্রিয়াকাণ্ডের কথা বলা আছে, যার যোগ্য অনেক কিছু করার পর এর উপায় একমাত্র হচ্ছে কি? এই যার যোগ্য ক্রিয়া জপ, এই ঘর স্থাপন করে নানান পূজার মধ্য দিয়ে কি হয়? মঙ্গলের পথটা খুলে যায়। মঙ্গলের পথ খুলে যাওয়া মানে অমঙ্গল থেকে দূরে সরে যাওয়া। স্বস্তায়ন শব্দের অর্থ হচ্ছে স্বস্তি অয়ন। স্বস্তি মানে কল্যাণ, স্বস্তি মানে মঙ্গল, অয়ন মানে রাস্তা। যে শাস্ত্র পাঠ করলে পারে আমার কল্যাণের রাস্তা খুলে যায়, সেইটাই আমার স্বস্তায়ন। শ্রোতব্যঞ্চ সদা ভক্ত্যা শস্ত্রায়ন হিতৎ। এইটাই স্বস্তায়ন। যে মন দিয়ে একাগ্র চিত্তে আমার এই মাহাত্ম্য, আমার এই স্তবগুলো শোনে, তার স্বস্তায়ন আপনার দিকে হয়ে যায়। তার কল্যাণের পথ, তার মঙ্গলের পথ আপনি খুলে যায়। কিরকম অমঙ্গল হতে পারে? আর সেই কিরকম অমঙ্গলের হাত থেকে আমি রক্ষা পেতে পারি মায়ের কৃপায়? উপসর্গান সেই সংস্কৃত মহামারী সমস্ত ভবানী। মহামারী থেকে যত রকম বিপদ। মহামারীটা কে? তন্ত্র বলছে মহামারী সেই দেবী, যে দেবী সংক্রামক ব্যাধির দেবী। যে সংক্রামক ব্যাধিতে বহু মানুষ মরে, গ্রাম যা হয়ে যায়, পছন্দ করে না, তাকে বলে মহামারী। ভয়ঙ্কর মৃত্যু হয় যে দেবতার দৃষ্টি করলে পারে, তাকে বলে মহামারী। সেই ভয়ঙ্কর বিপদসংকুল দেবতার ক্রোধে, দেবতার ক্রোধ আক্রোশে মহামারী সমুদ্রবান। তার থেকে যে উপসর্গ হয়, কি উপসর্গ হয়? নানান রোগ জ্বালা হয়, শারীরিক ব্যাধি হয়, মানসিক ব্যাধি হয়, আর্থিক দুর্গতি হয়। এই মহামারী হলে এগুলো হচ্ছে উপসর্গ। মহামারীর আফটার এফেক্ট, মহামারীর রেজাল্ট। মহামারী থেকে কি কি আমাদের বিপদ হতে পারে, সেগুলোকে বলা হচ্ছে উপসর্গ। এই মহামারী সমুদ্র ভগবান সেই বিপদের সংক্রামক ব্যাধির অধিষ্ঠাত্রী যে দেবী, তার ক্রোধে, তার দোষে যে আমাদের নানান ধরনের বিপদ আপদ হতে পারে, সেগুলো দূর হয়। আর কি হয়? তথা ত্রিবিধ উৎপাদন মাহাত্ম্যম সময়ের মম। যে আমাদের মাহাত্ম শোনে, তার ওই রকম মহামারী যত বিপদ হয়, সেই বিপদ রোগী হয়। তাছাড়া ত্রিবিধ উৎপাদ, তিন রকম উৎপাদ আমাদের শাস্ত্রে আরো আছে। কি? আধ্যাত্মিক উৎপাদ, আদি দৈহিক উৎপাদ, আদি ভৌতিক উৎপাদ। তিন রকম। আধ্যাত্মিক উৎপাদ কি? আমার নিজের মানসিক নানান সমস্যা, নানান কারণে মন চঞ্চল হয়, মন বিক্ষিপ্ত হয়, মনে কুচিন্তা আসে। এই মনের যে সংক্রান্ত যত বিপদ, সেটাকে আমি সৃষ্টি করি। আমার মানসিক বিপদের সৃষ্টি বাইরেও করে না। হয়তো বাইরে কোনো প্রয়োজনা থাকতে পারে, কোনো জিনিস দেখলে আমার চোখ লুব্ধ হয়, কোনো কথা শুনলে আমার কান আর শুনতে চায়, যেগুলো শোনা উচিত নয়, কোনো বস্তু ভাবলে আমার চিত্ত চঞ্চল হয়। এই যে চিত্ত বৈকল্যের কারণ, মানসিক বিকলতার যে কারণ, সেইগুলো আধ্যাত্মিক। আমি আমার কারণে বিপদের মূল, আমার থেকে আমি আমার নিজের বিপদ সৃষ্টি করি, সেগুলো হচ্ছে আধ্যাত্মিক। আধ্যাত্মিক মানে ভগবানের ব্যাপার নয়। আর ভগবানের ব্যাপার যদি বলাও যায়, তাহলে কথা বলা যায় যে চিন্তা ভগবানের দিক থেকে মনকে দূরে সরিয়ে নিয়ে যায়। সেইটা হচ্ছে আমার প্রথম
আধ্যাত্মিক বিপদ, জীবিত তিনবারে প্রথমবার। দ্বিতীয় আদি ভৌতিক, নানান জীব জন্তুে মশা কামড়ালো, পথে চলতে যেতে পাকাতপুর কামড়ে দিল, শিং মেরে শাঁখ মেরে এলো, জীবজন্তু। আর বোঝে বোধে মানুষও আছে। আমার অনেক শত্রুও থাকতে পারে, যাদের শত্রুতে আমার জীবনে নানান সমস্যা সৃষ্টি হতে পারে, ভূত সঞ্জাত মানে পঞ্চভূত। এই পঞ্চভূতের থেকে আমাদের জীবনে যত বিপদ হতে পারে সেগুলো আদি ভৌতিক, নানা জীব জন্তু কীট পতঙ্গ এবং দৃষ্টিতে চরিত্র মানুষের তাদের উৎপাদে আমার জীবনে যে বিপদ আসে সেটা আদি ভৌতিক বিপদ। আর আদি দৈবিক, এটা আমার হাতে নেই। দৈব কি মহামারী, আমি যেমন আজকে বললাম মাঝখানে আমার ইচ্ছা নয়, কিন্তু আদি দৈবিক। মাঝখানে মানুষের নাচ গান করতে ইচ্ছে হলো, আমাকে বিপদ হলো, আমি নয়, শত শত মানুষ হবে আপনাদের শান্তি আছে, কিন্তু আদি দৈবিক, এগুলো দৈবই বলবো। তাদের খেলবার ইচ্ছে হয়েছিল, ভগবান তাদের মধ্যে নাচবার স্বাদ ঢুকিয়ে দিয়েছেন, তারা নেচে আমাদের এই বিপদের সৃষ্টি করলেন। সেটা নয়, এই ঝড় ঝঞ্ঝায় কালকে আমাদের বন্ধের মধ্যে এত বড় উৎসব হয়ে গেল, শেষ মুহূর্তে বিরাট ঝড়, কত দোকানপাট ভেসে গেল, মানুষের কত কষ্ট হলো। আমি শুধু বসে বসে ভাবলাম ঠাকুর তোমার এই ইচ্ছে শেষ, সারাদিন মতো আমরা মানুষ করলো, কিন্তু শেষ মুহূর্তে যখন একবার শেষ হচ্ছে ঠাকুরের আশ্চর্য, ঠাকুরের আরতি শেষ হলো আর কোনো ঝড় শুরু হলো। আমি তো বিচার করেছিলাম, আমাকে যে ছেলেকে জিজ্ঞেস করলো তাড়াতাড়ি খাওয়ার পরে ঝড় আসছে, আমাকে বিচার করে নিয়ে ঘরে পৌঁছিল, কোনো করে ঝড় সে গেল, কত রাস্তাতে দোকানপাট বসানো ছিল, আদি দৈবিক বিপদ। এই ঝড় বৃষ্টি যার উপর আমাদের কোনো হাত নেই, বন্যা ভূমিকম্প, এই সমস্ত যে দৈব সঞ্জাত বিপদ সেগুলো বলে আদি দৈবিক। আদি আধ্যাত্মিক, আদি ভৌতিক, আদি দৈবিক, এই তিন জীবিত একটা করে এক পাওয়া যায় যদি মা কৃপা করেন। পঠতে সেইবার সম্ভব, পঠতে সম্যক নিত্য মায়াকনে মম সদানত বিমোক্ষামি সান্নিধ্যম তত্র মে স্থিতম। যত্র আয়তনে, যেখানে যে বাড়িতে নিত্য প্রতিদিন আমার এই মাহাত্ম্যের কথা পাঠ হয়, কেমন করে ওই সম্যক নিত্য প্রতিদিন যে বাড়িতে আমার এই চণ্ডী পাঠ হয়, ন অহম তৎ ন বিমোক্ষামি, আমি সেই বাড়ি ছেড়ে কখনো যাই না। এমনি মায়ের কৃপা কখনো ঘোষণাতে দিলেন এই চণ্ডীপাঠের ফল কি দারুণ ফল। যে বাড়িতে নিত্য চণ্ডীপাঠ হয় সেই বাড়ি থেকে অহম না বিমোক্ষামি, আমি কখনো সেই কেউ পরিত্যাগ করি না। তো পরিত্যাগ করি না তাই নয়, সান্নিধ্য আমি সেখানে থাকি, কিন্তু ওই সম্যক বিশেষভাবে পাঠ করতে হবে। শুধু পড়ে যাচ্ছে আর মন অন্যরা ঘুরে বেড়াচ্ছে তা নয়, আর শুধু মা দুটাকে বাঁচাও 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 এই বাঁচানোর জন্য পাঠ করো তাও নয়, ভালোবেসে আন্তরিকতার সঙ্গে, মা আমার এই সংসারে তুমি ছাড়া কেউ নেই। যখন ভেবে চিনতে দেখি আমার বলতে আমার, তুমি বিনা আর কেউ নেই, এই কথা যখন মনে হয় যে সংসারে যাদেরকে আমি আমি আমার আমার বলে মনে করছি, সে আমার আমার বলে সত্যি সত্যি কেউ নেই। যদি কেউ থাকে তুমি বিনা আর কেউ নেই, মা তুমি ছাড়া আমার আর কেউ নেই, এই চিন্তা যদি আসে, এটা হচ্ছে ভাব, এটা হচ্ছে অন্তর্ভাব, অন্তর, এর হচ্ছে আন্তরিক অর্থ। আর বাহ্যিক অর্থ কি? উচ্চারণ। সেই জন্য ভালো করে, বিশেষ করে এই দেবতাক্ষরগুলো এগুলো অনেক সময় বুঝতে পারা যায় না, একটু ভালো করে। আর সেই পড়ার পদ্ধতিও বলে দিচ্ছি, চণ্ডীপাঠের সহজ পদ্ধতি হচ্ছে অন্যায়টা করবেন। প্রথমে মুখ করবার আগে একবার নিচে অন্যায় করবেন, সেখানে ভেঙে ভেঙে দেওয়া আছে। এই অন্যায় করলে পরে প্রত্যেকটি অর্থের অন্যায়, প্রত্যেকটি অর্থের অর্থ, প্রত্যেক শব্দের অর্থ দেওয়া আছে। সেই জন্য পাঠের বিধি হচ্ছে চণ্ডীপাঠ, যে কোনো চণ্ডীকালে গীতা উপনিষদ শাস্ত্র সংস্কৃত শাস্ত্র করবার বিধি হচ্ছে প্রথম একবার রিডিং করে গেলেন, যেখানে আটকাচ্ছে রিডিং করার পর ঠিক সেদিকে অন্যবাদ শব্দ লেখা আছে, যেখানে প্রত্যেকটি শব্দ ধরে ধরে তার অর্থ, যেখানে সন্ধি আছে ভেঙে দিচ্ছে, তারপরে মানে যাবেন, মানে যাবেন সব শেষে। মূল করবেন, অন্যায় করবেন, অন্যায়ের অর্থ করে বুঝবার চেষ্টা করবেন, সব শেষে অর্থ। আর অর্থের পরে একটু চিন্তা, কি বলতে চাচ্ছেন এই শাস্ত্রকার, এই শ্লোকের মধ্যে দিয়ে কি বলতে চাচ্ছেন। আর ইংলিশে একটা সাইকোলজিতে একটা কথা আছে, আমি যখন প্রথম সাইকোলজি পড়ি একদিন
দত্তের কাছে। তিনি আমাকে শিখিয়েছিলেন লার্নিং বাই লিসনিং। শুনতে 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 শেখা হয়ে যায়। হ্যামারিং অন দি সেম সাবজেক্ট, এক বিষয়ের উপর আঘাত করতে মনে একটা ছাপ পড়ে যায়। লার্নিং বাই লিসনিং, কানে শুনতে শুনতে। আমি যখন বলে দিচ্ছিলাম, আমি একসময় গোলপাতি ইনস্টিটিউট অফ কালচারে স্কুল অফ ল্যাঙ্গুয়েজেসের প্রথম সাধন চলেছিলাম 1973। স্কুল অফ গোলপাতিকে এত বড় এখন বিরাট স্কুল অফ ল্যাঙ্গুয়েজ, সেখানকার প্রথম সাধন ছিল আমি। তখন সেখানে বিদেশিরা পড়াতেন, এখন জানি না কি অবস্থায়। জার্মান পড়াতেন ওই ম্যাকাচিন, ফ্রেঞ্চ পড়াতেন একজন ফরাসি মহিলা ম্যাডাম বোনার্জি। এখন বাঙালিকে বিয়ে করছে তো এটার নাম ছিল বোনার্জি, ব্যানার্জি বোনার্জি হয়ে গিয়েছিল। রাশিয়ান পড়াতেন ম্যাডাম পিটক। এদের কাছ থেকে শুনেছেন। আমি প্রিন্সিপাল, তারা আমাদের কাছ থেকে আমার প্রথম নয় ফার্স্ট ইউ হ্যাভ টু লার্ন, প্রথম ইয়ে হচ্ছে প্রনাউন্সিয়েশন, এবং সেটা হচ্ছে ডিপ ট্রেনিং। সঙ্গে কি করে শেখাতে উচ্চারণ, রেকর্ড শুনে এবং শেখাতে। তিনি করলেন ম্যাডাম পিটক, রাশিয়ান একজন লেডি, রাশিয়ান ইউনিভার্সিটির মধ্যে পড়াতেন। তিনি বললেন লার্নিং বাই লিসনিং, শোনো, কানে শোনো আর কি বলছি আমি। শুনতে 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 তোমার উচ্চারণ ঠিক কানে এসে যাবে। তিনি সংস্কৃত তাই, সংস্কৃত তখন তো পড়াতেন, যাদব ইউনিভার্সিটি সংস্কৃত পড়াতেন গোপাল ভট্টাচার্য, তাদের কাছে শুনেছি। উচ্চারণটা হচ্ছে আসল সংস্কৃত। উচ্চারণের দোষের উপরে অর্থেরও বৈপরীত্য এসে যায়। তাই ভালো উচ্চারণ করে, আর শুধু উচ্চারণটা হয় না, ওই বললাম উচ্চারণ হচ্ছে বহিরঙ্গ, অন্তরঙ্গ হচ্ছে ভক্তির সঙ্গে, ভালোবাসার সঙ্গে, শ্রদ্ধার সঙ্গে, আন্তরিকতার সঙ্গে, বিশ্বাসের সঙ্গে। সত্যি সত্যি শাস্ত্র বলছেন, মা বারবার বলছেন বিশ্বাস করো, বিশ্বাস করে আমাকে ডাকো, যেন তোমার বিশ্বাসে আমি কখনো অমর্যাদা করবো না। মা এমনি, মাকে যদি কেউ ব্যাঘাত হয়ে ডাকে, আমার বিশ্বাস, আমার 88 বছর বয়স, আমি 13 বছর থেকে এই সব কর্মকাণ্ড করছি। কর্মকাণ্ডই বলবো, আমার উপন্যাস হওয়ার পর থেকেই আমি এই নিয়েই আছি। আর দীর্ঘ জীবন সাথে সঙ্গে পরে এখন খুব ভালো করে বুঝতে পারছি একমাত্র পথ হচ্ছে বাংলার বিশ্বাস। কি বিশ্বাস? ভগবান আছেন, শুধু আছেন নয়, ভগবান ধরে আছেন, ভগবান বিপদে আছেন, ভগবান আপদে আছেন, ভগবানের সম্পদ ভগবানই আছেন। যদি সেই গত বছর বসে এই ভগবানের কথা কানে শুনেছিলাম, গায়ত্রী প্রথম কানে শুনেছিলাম, সাধুদের মন থেকে শুনেছি শেষ পর্যন্ত। এখনো তো গুরু সাধুরা আমাদের মতো কমে আসছে, যারা আছেন আমাদের বয়সী তাদের কাছেও এখনো ভগবত কথা যাবৎ বাঁচি যাবৎ শিখি, শেখা শেষ নেই। তাই বারবার বলি আপনাদের কাছে একটা কথাই, বিশ্বাস করুন, বিশ্বাস করুন। ভগবানকে ডাকলে পরে ভগবান বিশ্বাসঘাতক নন। ভগবান কানে শোনেন, ভগবান প্রাণ দিয়ে শোনেন। ভগবান হাত বাড়িয়ে আছেন ভালোবাসা চাইবার জন্য, ভালোবাসা পাবার জন্য। শুধু কি আমাকে এগিয়ে যেতে হবে। তখন বলছেন আমি 16 টাইম করেছি, তুই এক টাইম কর, আমি এগিয়ে যাচ্ছি, তুই এগিয়ে আয়, আমি ভাত বেড়ে রেখেছি, তুই বসে পড়। এত বর্ষার পরেও যদি আমরা একটু এগিয়ে না যাই, কি ভালো কাজ হবে। তাই বলছেন আমার বাড়িতে, প্রত্যেকের বাড়িতে, মানে আমাদের প্রত্যেকের বাড়িতেই যদি সত্যি সত্যি বিশুদ্ধ উচ্চারণীয় ভাব ভক্তির সঙ্গে যদি চণ্ডীপাঠ করা হয়, আমি কখনো সেই বাড়ি ছেড়ে যাবো না। শুধু ছেড়ে তো যাবো না তাই নয়, আমি থাকবো সেখানে শান্তির ধাম। এবার কোন কোন জায়গায় এই চণ্ডীপাঠ করা দরকার, এবং সেই সমস্ত অনুষ্ঠান করলে পরেও সে যদি করতে নাও পারে, তাহলে চণ্ডীপাঠ করলে সেই সমস্ত অনুষ্ঠানের ফল পাওয়া যাবে। বলি প্রদানে পূজায়াম অগ্নিকার্যে মহোৎসবে সর্বম মমৈকম উচ্চারণ সাব্যমেব। প্রথমেই বললেন বলি প্রদান, তারপরে পূজা, তারপরে অগ্নিকার্য, তারপরে মহোৎসব। চারটা মানে বড়। এই বলি শব্দটা খুব কনফিউজিং। বলি মানে শুধু ভেড়া কাটা, ছাগল কাটা, মহিষ কাটা নয়। বলি শব্দের অর্থ হচ্ছে আমি যা কিছু মাকে নিবেদন করি সবটাই বলি। সব থেকে শ্রেষ্ঠ বলি আত্মনিবেদন। এই বলি যা ফল মূল যা কিছু বলি দু রকমের। একটা হচ্ছে সাত্বিক, 3 রকমের বলি, সাত্বিক, রাজসিক, তামসিক। সাত্বিক বলি তন্ত্রের মধ্যে চাল কুমড়ো, আখ ডাক। রাজসিক বলি মেষ মহিষ। তামসিক বলি মধ্য মাংস।
সাত্বিক বলি যেটা, এই চালগুলো ডালগুলো এগুলো হচ্ছে প্রতীক। কিসের প্রতীক? কাম ক্রোধ রাজসিক, কাম ক্রোধ ছাগ বাহু বলি দত্তা প্রভু, বলি কিন্তু দিতেই হবে, এটা মনে রাখবেন। বলি মানে এটা নয়, বলি মহাপূজা আমরা বলি, দুর্গা পুজো বলি মহাপূজা। মহাপূজার 4টি অঙ্গের পরে মহাপূজা শব্দটা আছে, কিন্তু আজই বলে দিচ্ছি। মহাপূজার 4টি অঙ্গ, প্রথম হচ্ছে মহাস্নান, দ্বিতীয় হচ্ছে পূজা, তৃতীয় হচ্ছে হোম, 4টে হচ্ছে বই। এই 4টে না হলে পরে মহাপূজা হয় না। প্রথম দুর্গা পূজা মহাসন্ধি করতেই হয়। দ্বিতীয় পূজা, এই পূজা শব্দের অর্থ হচ্ছে গন্ধাদিব্য অর্চনা, যার যে ক্রিয়াতে আমি ফুল বেলপাতা ধূপ দিই গন্ধ দিয়ে দেবতার অর্চনা করি, সেইটা হচ্ছে পূজা। এবং সেই পূজা হচ্ছে আমাদের কত রকমের? শুধু গন্ধ পুষ্পে পূজা, যার কোনো উপকরণ নেই, শুধু গন্ধ পুষ্পে পুজো করতে পারে। যেখানে ফুল নেই সেখানে একটা পাতা দিয়ে পূজা হয়, তুলসী পাতা কিংবা বেলপাতা। যেখানে তাও নেই সেখানে শুধু গন্ধ দিয়ে পূজা। যেখানে তাও এটা আদর চাল দিয়ে পূজা, পূজার বহু রকম বিধি আছে। এগুলো তোমার অনুকল্প। প্রথম অনুকল্প হচ্ছে গঙ্গা জল। এই দুর্গা পুজো বহু জায়গায় মহাস্নান পাস্নান হয়, সব জায়গায় সমস্ত মাটি, 21 রকমের মাটি লাগে, বহু রকমের জল লাগে। সব জোগাড় করতে যারা পারে না, শাস্ত্র বলছেন, রঘুনন্দন দাস হিন্দু শাস্ত্রে বলছেন, কিছুই যদি না পাও শুধু গঙ্গা মৃত্তিকা, কিছুই যদি না পাও শুধু জল, কোন ফলটা যদি না পাও শুধু আদব দণ্ডন, আর কিছুই যদি না থাকে ভক্তি। এই 4টি হচ্ছে পূজার উপকরণ। আর এই পূজার উপকরণে প্রথম গঙ্গা জল, বেলপাতা, ফুল, তুলসী এগুলো সব পেলে ভালোই। আর যদি সামান্য উপকরণ, শুধু গন্ধা দিবি, গন্ধ আর পুষ্পি পুজো করলে, এই একটা উপচার। তারপরে পঞ্চ উপচার, গন্ধ পুষ্প ধূপ দীপ নৈবেদ্য। তারপরে 10 উপচার, গন্ধ পুষ্প ধূপ দীপ স্নানীয় আচমনীয় ধূপ দীপ নৈবেদ্য পুনরাচমনীয়, 10 উপচার। শেষ 16 উপচার, অনেক কিছু তার মধ্যে আছে। পাত্র, স্নানীয়, বস্ত্র, উত্তরীয়, আবরণ, গন্ধ পুষ্প ধূপ দীপ নৈবেদ্য পুনরাচমনীয় রচনা, 16 রকম উপকরণ। পূজা বলতে সাধারণত বলা হয় গন্ধা দেবী অর্চনা, পুষ্প গন্ধা দেবী অর্চনা, ফুল গন্ধ এই সমস্ত দিয়ে ভগবানের কাছে যাওয়ার জন্য চেষ্টা করা। উপাসনা শব্দের অর্থ হচ্ছে উপ সমীপম অথবা আসন গুরু, কাছে গিয়ে বসা। আসন করে উপাসনা মানে কাছে গিয়ে আসন করে বসা। কে কার কাছে যায়? যেটাকে ভালোবাসে সে তার কাছে যেতে চায়। মানুষের সব থেকে বেশি ভালোবাসার জন্য হচ্ছে ভগবান। তাই ভগবানের কাছে যেহেতু গা ঘেঁষে বসা যায়, এই গা ঘেঁষে বসার একটা নাম পূজা। আর সেই গা ঘেঁষে বসে কি করি? আমার সব থেকে ভালো জিনিসটা তাকে দেওয়ার চেষ্টা করি। বন্ধু বান্ধব, বন্ধুকে, মা ছেলেকে, স্বামী স্ত্রীকে, স্ত্রী স্বামীকে তো ভালো জিনিসটাই দেয়। আমাদের সব থেকে ভালোবাসার জন্য হচ্ছে ভগবান। তাই পূজার মাধ্যমে আমার শ্রেষ্ঠ জিনিস যেটুকু আমি সঞ্চয় করতে পেরেছি, যত সামান্যই হোক না কেন, সেইটুকু নিবেদন করে হচ্ছে পূজা। আর কিছু যদি না পারি, আমি প্রাণ করে একটা জিনিস দিতে পারি, সেটা হচ্ছে চোখের জল। এই চোখের জলের দেওয়া পুজো আর পুজো নেই। শাস্ত্র বলছে চোখের জল গঙ্গা জলের থেকে পবিত্র। এই কেঁদে কেঁদে যদি ভগবানের পূজা করা যায়, তাহলে তিনি আর কিছু চান না। ঈশ্বরকে এত ব্যাকুল হয়ে কাঁদছে, কাবু বলেছিলেন মহাপুরুষ মাঝি, কাঁদ, খুব কাঁদ। কাঁদতে পরে তিনি ভগবানের মধ্যে নরম হবে, তখন তিনি তোর কাছে আসবেন। তেমনি এই পূজার সাহায্যে ব্যাকুল হয়ে প্রথমেই বললেন বলি প্রদানে। বলি মানে 3 রকমের বলি আমি বলেছি। সব থেকে বড় বলি হচ্ছে আত্মবলিদান। গলা কাটা নয়, বিধান ছিল। বুকে রক্ত ছিলে, সেইটা আছে শেষে। বুকে রক্ত ছিলে বেলপাতাতে কিংবা পদ্মপাতার উপরে সেই রক্ত দিয়ে দেবীকে নিবেদন করা হয়। আর সাধারণ অর্থে বলি মানে মাকে বা যে কোনো দেবতাকে নৈবেদ্য নিবেদন করা হয়। বলির মধ্যে অনেক রকম আছে, আমিষ বলি, নিরামিষ বলি। আমিষ বলিতে দেওয়া হয় কি? দই, খই, খিচুড়ি, লুচি, একটু ভাজাভুজি দিয়ে, যদি সম্ভব হয় গল্পের মধ্যে একটু কারণের ছুটি দিয়ে সেটি বলি দেওয়া হয়। আমাদের কালী পুজোতে 3টে বলি দেওয়া হয়। দেবীর বলি, মহাকালের বলি, আর শেয়ালের বলি, শিবা বলি। এতে থাকে খিচুড়ি, লুচি, একটু ভাজা, যদি মহাপ্রসাদ থাকে একটা টুকরো, আর একটু কারণের ছুটে, এই দিয়ে বলি। আর সাধারণ নিরামিষ বলি হচ্ছে, সাত্বিক বলি হচ্ছে মূল কথা। বলি অর্থে নিবেদন,
যাকে যাকে ভগবানকে নিবেদন করছে সবটাই বলি। সুতরাং এই বলি কার্যে এবং পূজাতে মহোৎসব, বাড়িতে বিয়ে, বইতে, অন্নপ্রাশন, এসব পারিবারিক উৎসবগুলোকে তন্ত্র বলছে মহোৎসব। এই মহোৎসবতেও চণ্ডীপাঠ করতে হয়। বলি প্রদানের চণ্ডীপাঠ অবশ্য কর্তব্য। যে এই সমস্ত পূজাগুলোতে, তান্ত্রিক পূজাতে চণ্ডীপাঠ অবশ্য কর্তব্য। বিয়ে, অন্নপ্রাশন, উপাসন অনেক জায়গাতে আগে কালী পুজো হয় কোনো কোনো জায়গাতে, সেসব জায়গায় চণ্ডীপাঠ অবশ্য কর্তব্য। সর্বং এই সবেতে মম এতচ্চরিতম উচ্চার্যম সাধ্যমে বাবা। এইসব অনুষ্ঠানে বলি, পুজো, বিয়ে, অন্নপ্রাশন, প্রণাম, এই সমস্ত উৎসবেতে আমার এই মাহাত্ম্যর কথা উচ্চার্যম সাধ্যমে বাচা, এরা উচ্চারণ করবে, মানে উচ্চারণ করে কানে শুনবে আর বলবে। কেমন করে? দু রকমের। এমন করে করতে হবে উচ্চারণ, ঠিক ঠিক উচ্চারণ, যাতে লোকে শুনতে পারে। শ্রাব্য আমি গুনগুন করে মনে মনে করলাম, তাহলে চণ্ডীপাঠ হয় না। চণ্ডীপাঠ হচ্ছে যাতে লোকে শুনতে পায়, তেমন করে বিশুদ্ধ উচ্চারণে অর্থবোধ সহকারে চণ্ডীপাঠ করতে হবে। এই সমস্ত এই তিনটিতে বলি, প্রণাম, বৈমান, যে কোনো নিবেদন, শ্রাদ্ধ, অন্নপ্রাণ, অনুষ্ঠান, এই সমস্ত কোনো বিবাহ কার্য আর পুজো, এইসব পুজোতে আমার মম এটার মানে মেলা কথা বলবে, শুনবে, তারপরে ভরসা দিচ্ছেন না। জ্ঞানতা অজানতা ভাবি বলি পূজান তথা কৃতম প্রতিষ্ঠা মহম্পেক্ষা অন্য হমম তথা কৃতম। তুমি যদি জেনে শুনে অর্থ বহু সহকারে যদি করতে পারো ভালো, যদি অর্থবোধ নাও হয়, মায়ের অনেক মানে বুঝতে পারেন না, জানতা অজানতা ভাবি মানে জেনে কিংবা মানে না জেনেও যদি এই বলিতে অথবা পুজোতে কিংবা উৎসবে তোমরা এগুলো যদি না করতে পারো, এগুলো যদি ঠিক মতো না করতে পারো, কিন্তু যদি চণ্ডীপাঠটা করতে পারো, তাহলে ওই সবগুলো ফল পেয়ে যাবে। আমি বলছি, আমি এগুলো গ্রহণ করি। কি গ্রহণ করি? যদি বলি পূজাতে, বলিতে, পূজাতে, মহোৎসবে এগুলো যদি ভালো ভালো করতে না পারো, একবার যদি সব ঠিক, একবার যদি চণ্ডীপাঠ করতে পারো, এই সমস্ত ফল পাওয়া যায়। এগুলো অশেষ ফল। বলি, পূজা, এই সমস্ত নানান ইত্যাদি, এগুলো মানুষের নানান জাগতিক ফল পাওয়ার জন্য এগুলো করে। যদি এই কাজের সঙ্গে অন্য কিছু করতে, এগুলো করতে নাও পারো, একবার যদি চণ্ডীপাঠ করতে, এগুলো বলছেন শরৎকালে মহাপূজা ক্রিয়তে জাত বার্ষিকী তস্মাৎ মমৈতর মাত্মম শ্রুত্বা ভক্তি সমাগম। যদি একবার সত্যিক বলছেন প্রতিষ্ঠা মহাপ্রেক্ষা বন্ধু তথা কৃতম, এই সমস্ত কাজের মধ্যে যদি একবার তুমি যদি চণ্ডীপাঠ করতে পারো, তাহলে এই সমস্ত বৃত্তে যে সমস্ত ফল পাওয়া যায়, সব ফল পাওয়া যাবে। চণ্ডীপাঠের কিন্তু কবার করবে, কোথায় করবে, সেটাও বিধান দিলেন। শরৎকালে মহাপূজা ক্রিয়তে জাত বার্ষিকী, আমাদের দুটো পুজো হয়, এই জন্য বার্ষিকী শব্দ বললেন। নবরাত্রি দুটো হয়, একটা শরৎকালে অকালে আর একটা বসন্তকালে। বসন্তকাল সে কালী পূজা, এই জন্য বার্ষিকী বললেন। দুটোই বার্ষিকী পূজা, শরৎ বার্ষিকী আর বাসন্তী বার্ষিকী। এই দুটি পূজায় মম এতৎ মাহাত্ম্যম, যারা করতে পারবে না, শ্রুত্বা, যারা কানে শুনবে ভক্তি সমাহিত হয়ে, তাদেরও ওই সমস্ত বড় বড় অনুষ্ঠান করলে যে ফল লাভ হয়, সেই ফল পাওয়া যাবে। তারপরে একটা অদ্ভুত মন্ত্র শোনাচ্ছেন। এই মন্ত্র পাঠ করলে পরে মানুষের জীবনের অনেক বিপদ কেটে যায়। এবং পাঠের ভিডিও করে দিলেন, সর্বা বাধা বিনির্মুক্ত ধন ধান্য সুতান্বিত শ্রুত্বা মমৈতৎ মাহাত্ম্যম ভবিষ্যতি ন সংশয়। এই শ্লোকটা মনে রাখবেন। এই শ্লোকটা হচ্ছে দ্বাদশ অধ্যায় 13 নম্বর শ্লোক। এই শ্লোকটা যে সমস্ত পরিবারে নানা ধরনের বিপদ, বারবার বিপদটা হচ্ছে, তাহলে এবারে পুরিত চণ্ডীপাঠ, এই গোটা চণ্ডী প্রত্যেকটা শ্লোকের সঙ্গে আগে একবার পরে একবার, কি সর্বা বাধা বিনির্মুক্ত ধন ধান্য সুতান্বিত মনুষ্য মম প্রসাদেন ভবিষ্যতি ন সংশয়। আমার প্রসাদে, আমার কৃপায় তার সমস্ত বিপদ মুক্ত হবে। সর্বা বাধা বিনির্মুক্ত, তার সমস্ত বাধা দূর হয়ে যাবে। আর কি হবে? ধন ধান্য, তার পুত্রাদি, তার প্রত্যেকেই সুখে থাকবে। কি করতে পারে? এই শ্লোকের এই দুটি লাইন যদি কেউ চণ্ডীপাঠের সঙ্গে, যেমন ধরুন আমি প্রতিদিন বললাম এই শ্লোকটা, শান্তি গর্ভণী সর্বত্র তথা দুষ্টব্দ দর্শনে গৃহ বিরাজ চক্রাসু
মন্ত্র এই শ্লোকটা পড়বার আগে আমি বলবো সর্বাবাধাবিনীর মুক্ত ধরধান্য সুতান্বিত মনুষ্যমন প্রসাদেন ভবিষ্যতে ন সংসার বলে বলবো শান্তি কর্মণি সর্বত্র তথা দুষ্টপ্র দর্শনে গৃহক্রিয়াসু চক্রাসু মহাত্মা সুরাঙ্গম বলে আবার বলবো সর্বাবাধাবিনীর মুক্ত ধরধান্য সুতান্বিত মনুষ্যমন প্রসাদেন ভবিষ্যতে ন সংসার একেবারে পুটিতে চণ্ডী পাঠ এবং এই মন্ত্রটাই পুটিতে চণ্ডী পাঠে প্রসিদ্ধ। তন্ত্র বলছে এই দেবী বলছেন এই যে মন্ত্রটিকে বললাম দুটি লাইন তোমাদের শুনিয়ে দিলাম এইবার দুটো পাঠ পুটিতে চণ্ডী পাঠ গোটা চণ্ডী বহু সময় লাগে প্রায় 4 ঘন্টা লেগে যায় পুটিতে চণ্ডী পাঠে। প্রথমে এই মন্ত্রটা বলে তারপর চণ্ডী শ্লোকটা বলে শেষে আবার এই মন্ত্র বলে কিছু হয় সর্বাবাধাবিনীর মুক্ত। যত বাধা বিপদ জীবনে আসুক না কেন যত দুঃখ কষ্ট আসুক না কেন সব দূর হয়। পরিবারে ধন সম্পত্তি হয় ছেলে মেয়েদের সংসারে সকলে শান্তি আসে যদি তারা এই পুটিতে চণ্ডী পাঠ করতে পারে। আর কি হয় আমার এই চণ্ডী পাঠ করতে পারে যত উৎপাত হোক না কেন সব উৎপাত দূর হয়ে যায়। পরাক্রমঞ্চ যুদ্ধে যুদ্ধতার জয় হয় মানুষ নির্ভয় হয়। এই সব এইবার যদি পুটিতে চণ্ডী পাঠ করে তাহলে সে নির্ভয় হয়। প্রথমে বলে দেওয়া হলো সমস্ত বাধা থেকে বিপদ থেকে তারা মুক্তি পাবে। কিরকম মুক্তি পাবে? নির্ভয় তার মন থেকে ভয় চলে যাবে। কি হবে? বিপদ সংসার জানতি কল্যাণ কেউ বদলাতে নন্দতে চকুলম কংসান মহাত্মা মমসিংহাম। যদি এইভাবে কেউ পুটিতে চণ্ডী পাঠ করে তার সমস্ত শত্রু নাশ হয় তার কল্যাণ হয় পথের কাঁটা সব সরে যায়। নন্দতে কুলম কংসান তার বংশ পবিত্র হয়। কুলম পবিত্রে জননী কৃতার্থা। তাই শান্তি কর্মণি সর্বত্র তথা কখন কখন চণ্ডী পাঠ করবো আমি কোন সময় চণ্ডী পাঠ করলে ফল বেশি হবে? শান্তি কর্মণি সর্বত্র তথা দুষ্টপ্র দর্শনে। যত রকম শান্তি সংস্থান আছে সেই শান্তি সংস্থান চণ্ডী পাঠ করলে পরে সব তাতে ফল পাবে। দুষ্স্বপ্ন দর্শন মানুষ অনেক সময় আগে দুঃস্বপ্ন দেখে দুঃস্বপ্ন দেখে ভয় পায় কখনো কখনো দুঃস্বপ্ন ভুলেও যায়। এই দুঃস্বপ্ন দর্শন করলে পরে যদি চণ্ডী পাঠ করা যায় দুঃস্বপ্ন সুস্বপ্ন হয়ে যায়। গ্রহ বিজাসু চক্রাসু মহাত্মা মম শ্রীমান মম। মানুষের অনেক রকম গ্রহ দোষ হয়। এই রাহু কেতু শনি এই সমস্ত গ্রহরা কখনো কখনো কুপিত হলে পারে মানুষের জীবনে তাদের প্রভাব পড়ে। তাদের বলে গ্রহ পীড়া। এই চণ্ডী পাঠ করলে পারে শান্তি সংস্থানের ফল পাওয়া যায়। চণ্ডী পাঠ করলে পারে যে দুঃস্বপ্ন আমি দেখেছি সেই দুঃস্বপ্ন সুস্বপ্নে পরিণত হয়। চণ্ডী পাঠ করলে পারে এই শনি রাহু কেতু এই সমস্ত গ্রহদের যাদের যে দোষ সে দোষ কেটে যায়। মম মহাত্মা মুসলমান আমারই মহাত্মা জন্মে পারে উপসর্গা সমম জানতি উপসর্গা সমম জানতি গ্রহ পীড়াষ্ট দারুণ দারুণ গ্রহ পীড়া। মানুষের এইসব বহু রকমের রোগ হয়। এই সমস্ত আচ্ছা ফলার আমার কথা আমি বলছি না কিন্তু এই সমস্ত গ্রহের প্রভাব মানুষের জীবনে আছে। এটা জ্যোতিষশাস্ত্রের কথা। জ্যোতিষশাস্ত্রে দেখবেন যে গোষ্ঠী যদি করে তারা বলে দেয় যে কোন গ্রহের ফেরেতে আমার এই দুর্ভোগ হচ্ছে কোন গ্রহের 24 আমার জীবনের ফল সুফল হচ্ছে এগুলো রোগ দোষ লাগে। কিন্তু এই চণ্ডী পাঠের ফলে এই গ্রহ পীড়া বলছেন গ্রহ পীড়াষ্ট দারুণ। এই গ্রহ থেকে যে সমস্ত উৎপাদ হয় সেগুলো দূর হয়। দুঃস্বপ্ন যে নির্দিষ্টম যে দুঃস্বপ্ন দেখেছি সেটাই সুস্বপ্ন হয়ে যায়। আর সময় নেই আমি এখানে শেষ করি শুধু শেষ করি নয় কোথাও বলতে বাধ্য হচ্ছে আমি হয়তো এটাই আমার শেষ পাঠ বলে রাখি। আমি আমার সবচেয়ে বড় দুঃখ হলো আমি এটা চণ্ডী শেষ করতে পারলাম না। আমি জানি না আর আসতে পারবো কিনা। আপনাদের সকলের কাছে প্রার্থনা করি মা আপনাদের কৃপা করুন। সর্বমঙ্গল মঙ্গলে শিবে সর্বার্থ সাধিকে শরণ্যে